নমস্কার বন্ধুরা, আমি অর্ক রায়। আমার ইউটিউব চ্যানেল দৈবানী চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে জ্যোতিষ সংক্রান্ত যে কোনো সমস্যা থেকে প্রতিকারের মুক্তির পথ আপনি সহজেই পেতে পারেন। আজকে আমি আমার আগের ভিডিও রিপিটেশন করতে চলেছি ধ্যান সম্পর্কে। ধ্যান কিভাবে করবেন, ধ্যান থেকে কিভাবে আপনি সমস্যা মুক্ত হবেন, আর এরপরে ভিডিওতে আমি সেই ব্যাপারেই বিস্তৃত আলোচনা করতে চলেছি। এটা ধ্যানের নেক্সট পার্ট। কোনো উপায়ে নিয়ন্ত্রণ বা পরিবর্তন করার চেষ্টা না করে এই অভিজ্ঞতাগুলির উদ্ধত হওয়ার সাথে সাথে লক্ষ্য করাই মূল বিষয়। কৌতূহল এবং খোলামেলার সাথে যা কিছু উদ্ভূত হয় এবং তা লক্ষ্য করে কেবল নিজেকে আপনার নিজের অভিজ্ঞতার সাক্ষী হিসাবে কল্পনা করুন। আপনি যদি দেখেন যে আপনার মন খুব সক্রিয় হয়ে উঠেছে, কেবল নোঙরের বিন্দু হিসাবে আপনার ফোকাসটি শ্বাসের দিকে ফিরিয়ে দিন। বিশ্রাম, সচেতনতা, ধ্যানের উপকারিতা, বর্ধিত মননশীলতা। এই অনুশীলনটি আপনার মনকে মননশীল হতে প্রশিক্ষণ দেয়, যার অর্থ আপনার সম্পর্কে সচেতন হওয়া, যা ফলস্বরূপ আত্মসচেতনতা বাড়ায় আর চাপ হ্রাস। আপনি যখন সংযুক্তি ছাড়াই আপনার চিন্তা ভাবনাগুলির পর্যবেক্ষণ করেন, তখন এটি চাপের মাত্রা হ্রাস করে এবং মানসিক ভারসাম্যকে উন্নীত করে। বুস্টেড কগনিটিভ ফাংশন, নিয়মিত অনুশীলন মনোযোগের সময় ফোকাস এবং মানসিক স্বচ্ছতা উন্নত করতে পারে, যা মস্তিষ্কের কুয়াশা এবং বিভ্রান্তির জন্য প্রাকৃতিক প্রতিকার প্রদান করে। প্রতিফলন ধ্যান একটি অন্তর্দৃষ্টি বা বোঝার জন্য একটি নির্দিষ্ট বিষয় বা প্রশ্ন প্রতিফলিত করার সময় নেওয়া প্রয়োজন। একটি খোলা এবং কৌতূহলী মন নিয়ে প্রশ্নটির কাছে যান এবং আপনার বিষয়টি অন্বেষণ করার সাথে সাথে অনিশ্চয়তা এবং অস্বস্তিকর স্থানে সাথে বসতে ইচ্ছুক নন। আপনি যখন প্রশ্নে মনোনিবেশ করেন, তো যখন আপনার চিন্তার পরিবর্তে আপনার অনুভূতির দিকে মনোযোগ দিন। এই ধরনের ধ্যান আপনাকে নিজেকে এবং আপনার চারপাশের বিশ্বাসকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। আপনাকে মুখোমুখি হওয়া চ্যালেঞ্জ এবং সুযোগগুলির মধ্যে আরও স্পষ্টতা এবং অন্তর্দৃষ্টি বিকাশও করবে। প্রতিফলনের সুবিধা, উন্নত আত্মসচেতনতা। আপনি যখন প্রতিফলনের মাধ্যমে আত্মদর্শন করেন, তখন আপনি আপনার আবেগ, চিন্তাভাবনা এবং প্রতিক্রিয়া সম্পর্কে আরও সচেতন হন। সমস্যা সমাধানের দক্ষতা, নির্দিষ্ট বিষয় এবং প্রশ্নের প্রতিফলন করে আপনি অন্তর্দৃষ্টি অর্জন করতে পারেন, আপনাকে আরও ভালো সিদ্ধান্ত নিতে এবং আপনি ভালো সমস্যা সমাধানকারী হতে সাহায্য করতে পারেন। ব্যক্তিগত বৃদ্ধি, এই ধ্যান ব্যক্তিগত বিকাশের জন্য অনুঘটক হিসাবে কাজ করতে পারে। বৃদ্ধি, পরিবর্তন এবং আত্ম উন্নতিকে উৎসাহিত করতে পারে। এরপরে চক্র ধ্যান। এই ধ্যান পদ্ধতির লক্ষ্য হলো শরীরের প্রাথমিক চক্র বা শক্তির কেন্দ্রগুলিতে উন্মুক্ততা এবং প্রান্তিকরণ এবং সরলতা বজায় রাখা। যখন আপনার চক্রগুলি অবরুদ্ধ বা ভারসাম্যহীন হয়, এটি অস্বস্তিকর শারীরিক এবং মানসিক উপসর্গ সৃষ্টি করতে পারে। শরীরের 7টি শক্তি কেন্দ্রের ওপর আপনার মনোযোগ কেন্দ্রীভূত করতে পারে এবং এটি শুধুমাত্র নির্দিষ্ট শারীরিক এবং মানসিক লক্ষণগুলিকে লক্ষ্য করার পরিবর্তে সমগ্র সিস্টেমে ভারসাম্য আনতে লক্ষ্য করে। এই ধরনের ধ্যান একটি অত্যন্ত ব্যক্তিগত অনুশীলন, প্রতিটি ব্যক্তির চক্রের কার্যকারিতা পরিবর্তিত করতে পারে। তাই একজন ব্যক্তির জন্য যা কাজ করে তা অন্যের জন্য সর্বোত্তম পদ্ধতি নাও হতে পারে। এটি বোঝায় যে আপনি আপনার ব্যক্তিগত লক্ষ্য এবং আগ্রহগুলি পূরণ করার জন্য আপনার ধ্যানকে উপযুক্ত করতে পারেন। আপনি কোনো একটি নির্দিষ্ট সমস্যা কাটিয়ে উঠতে চান বা আপনার সামগ্রিক সুস্থতার উন্নতি করতে চান কিনা তা নির্বিশেষে চক্রধ্যানের উপকারিতা, ভারসাম্যপূর্ণ শক্তি, শরীরের শক্তি কেন্দ্র এবং চক্রগুলিতে ফোকাস করে। এই ধ্যান আপনার সামগ্রিক সুস্থতার জন্য উন্মুক্ততা এবং আত্মবিশ্বাসকে উৎসাহিত করে। সংবেদনশীল নিরাময়, নির্দিষ্ট চক্রগুলিতে কাজ করে আপনি মানসিক অবরোধগুলি পর্যবেক্ষণ এবং নিরাময় করতে পারেন, যা মানসিক স্বাধীনতা এবং স্থিতিস্থাপকতা দিকে পরিচালিত করে। আধ্যাত্মিক সংযোগ, নিয়মিত অনুশীলন মহাবিশ্ব এবং আপনার উচ্চতর আত্মার সাথে গভীর সংযোগ স্থাপন করতে পারে। আপনার 7টি চক্রের মধ্যে কোনটি ভারসাম্যহীন তা কিভাবে জানবেন? শব্দ, সাউন্ড বার্ড বা মেডিটেশনের মধ্যে গঙ্গার প্রশান্তিদায়ক শব্দ এবং গান গাওয়ার বাটি বা অন্যান্য যন্ত্র বাতাসে ভরাট করে, যা আপনাকে দৈনন্দিন জীবনের উদ্বেগ এবং চাপ থেকে মুক্তি দিতে এবং বিশ্রামের গভীর অবস্থায় ডুবে যেতে সাহায্য করে।
যন্ত্রের কম্পন সারা শরীর জুড়ে অনুভূত হতে পারে, যা চাপ কমাতে সাহায্য করে এবং প্রশান্তির অনুভূতি জাগায়। শব্দের প্রতি প্রতিটি ব্যক্তির প্রতিক্রিয়া পরিবর্তিত হতে পারে এবং নির্দিষ্ট যন্ত্রগুলিতে উপর নির্ভর করে, এবং সেগুলি কিভাবে বাজানো হচ্ছে এটি বোঝায় যে আপনি একটি খোলা মনের সাথে ধ্যানের কাছে যেতে পারেন এবং ফলাফলকে নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে যা কিছু উদ্ভূত হয় তার সাথে থাকার অনুমতি দিতে পারেন। সাউন্ড বাথ মেডিটেশনের উপকারিতা: গভীর শিথিলতা। সাউন্ড বাথ মেডিটেশন গান গাওয়ার বাটি বা গঙ্গার মতো যন্ত্রের শব্দগুলি আপনার সাথে গভীরভাবে অনুপ্রাণিত হয়, যা গভীর শিথিলতা এবং প্রশান্তিকে পরিচিত করে। ভালো ঘুম: সাউন্ড বাথ মেডিটেশনের শান্ত প্রভাব আপনাকে অনিদ্রার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করতে পারে। ভালো ঘুমের ধরন বিশ্রামের উন্নতি করতে পারে এবং উদ্বেগ চিন্তা আপনার হ্রাস। সাউন্ড সানে নিমজ্জিত অভিজ্ঞতা এন্ডোরফিন নিঃসরণকে উৎসাহ দেয় এবং স্ট্রেসের সাথে যুক্ত কর্টিসলের মাত্রা হ্রাস করে এবং আপনার মনকে শান্ত এবং শিথিল করে তোলে। ধ্যান একাগ্রতার মধ্যে পার্থক্য: একাগ্রতা একক পয়েন্টেড ফোকাস। একাগ্রতা হলো অন্যান্য চিন্তা বাদ দিয়ে আপনার মনোযোগ একটি একক কাজের দিকে নিয়ে আসা, আর সক্রিয় ব্যস্ততা মনকে বিচরণ করা থেকে বিরত রাখতে এবং আপনাকে সক্রিয়ভাবে মানসিক প্রচেষ্টা করতে হবে। উদ্দেশ্য চালিত একাগ্রতা অধ্যয়ন, পড়া বা সমস্যা সমাধানের মতো কাজের সঙ্গে যুক্ত, বর্জনীয় এবং এতে বাহ্যিক যে সমস্যাগুলো হয় সেগুলোকে শব্দের মতো এবং বিপদগামী চিন্তার মতো উভয়ই বিক্ষিপ্ততা বন্ধ করার সাথে জড়িত। সময়সীমা: সাধারণত ঘনত্ব একটি কাজ শেষ হওয়া পর্যন্ত সময়ের জন্য। ধ্যান বিস্তৃত সচেতনতা: ধ্যান হলো আপনার চিন্তা ভাবনা, শারীরিক সংবেদন সম্পর্কে ব্যাপক সচেতনতা গড়ে তোলা এবং প্যাসিভ পর্যবেক্ষণ। এতে বিচার ছাড়াই চিন্তা ভাবনা এবং অনুভূতি পর্যবেক্ষণ করা, তাদের স্বাভাবিকভাবে আসতে দেওয়া এবং যেতে দেওয়া জড়িত এবং সামগ্রিক অভিজ্ঞতা। ধ্যান শুধুমাত্র আপনার মনের জন্য নয় এবং বরং আপনার শরীর এবং শ্বাসকেও অন্তর্ভুক্ত করে। অন্তর্ভুক্তিমূলক সমস্ত চিন্তা ভাবনা, অনুভূতি এবং সংবেদনগুলির সংযুক্তি এবং ঘৃণা ছাড়াই স্বীকার করা। নিরবধি: নির্দিষ্ট সময়ের জন্য ধ্যানে অনুশীলন করা যেতে পারে, তবে ধ্যানের অবস্থাকে বর্ধিত সময়ের জন্য প্রসারিতও করা যেতে পারে। সর্বশেষ ভাবনা: আপনার উদ্দেশ্য যাই হোক না কেন, স্ট্রেস কমানো, ফোকাস উন্নত করা, সৃজনশীলতা বাড়ানো বা ভালো ঘুম পাওয়া, এবং আপনার জন্য এটি ধ্যান অনুশীলন রয়েছে, চিন্তা করবেন না। মানানসই মেডিটেশন খুঁজে পেতে একটু ট্রায়াল এবং ত্রুটি লাগে। শেষ পর্যন্ত যা গুরুত্বপূর্ণ তা হলো আপনি আপনার দৈনন্দিন জীবনে প্রশান্তি এবং মনস্থিরতা এবং সহানুভূতি যোগান। আপনাকে একটি হেড স্টার্ট দেওয়ার জন্য লেভেল সুপার মাইন্ডে আপনার জন্য একটি বিগিনার সিরিজ এবং 21 দিনের চ্যালেঞ্জ মেডিটেশন রয়েছে, যা আপনাকে চ্যালেঞ্জ গ্রহণ করতে এবং প্রতিদিনের ধ্যানের অভ্যাস গড়ে তুলতে সাহায্য করবে। তাই আপনি সেগুলো নিয়মিত করুন, নিজের জন্য কোনটি ভালো সেটি বিবেচিত করুন এবং সেটি করতে সেইভাবে নিয়মিত করতে শুরু করুন।